নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই বরবটি গাছগুলো দেখুন দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ছাদ বাগানে এলে এই বরবটি গাছের কাছে আসলে আমার তো একটু দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে, কারণ গাছগুলো দেখতে দেখতে চোখের সামনেই কত সুন্দর বড় হচ্ছে আর খুব তাড়াতাড়ি কিন্তু বড় হচ্ছে। আমার যেহেতু ভালো লাগে সেই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর দেখুন এখানে ড্রাগন গাছের ফুল আজকেই ফুটবে। আজকে রাত্রে কিন্তু দেখব ড্রাগন গাছের ফুল ফুটলে কেমন লাগে। আমি কিন্তু কোনোদিনও ড্রাগন গাছের ফোটা ফুল দেখিনি, এইরকম দেখেছি আবার শুকিয়ে গেলে দেখেছি। তো চলুন দেখি। এই দেখুন রাত্রেই চলে এলাম এটাকে দেখার জন্য। কি সুন্দর দেখতে ফুলটা, সত্যি অসাধারণ ড্রাগন গাছের ফুল। আমি কিন্তু এই রকম ফোটা ফুল কোনো দিনও দেখিনি। আগের বছর আমার ছাদ বাগানের ড্রাগন হয়েছিল, কিন্তু যে ডালে ড্রাগন ফল হয়েছিল সেটা ছাদের থেকে অনেকটাই ঝুলেছিল, ওই জন্য ফুলগুলো দেখতে পাইনি আমি। আর এবার ছাদের ওপরেই হয়েছে তো ওই জন্য খুব সুন্দর কাছ থেকে দেখলাম। আর এদিকে দেখুন পরের দিন সকালে চলে এসেছি, সকালে কিন্তু খুব মেঘলা আকাশ ছিল, আর তারপরে একটু বেলা বাড়তেই রোদ্দুর শুরু। বৃষ্টি তো হলো না, মেঘ হলো, কিন্তু একটু হাওয়া দিতেই ভয়ে পালিয়ে গেল মেঘগুলো। তারপরে আবার বেলা বাড়তেই রোদ্দুর শুরু। এই দেখুন এখানে যে আমি পর্তুলিকাটা সেই খাঁচার ওপরে লাগিয়েছিলাম, কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে সেই মনের ইচ্ছা পূরণের জন্য যে জীবন্ত ফুলদানি বানিয়েছিলাম সেটাই কিন্তু এইটা দেখুন, অসাধারণ লাগছে। এই জীবন্ত ফুলদানিটা আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। আর এদিকে সেই মাদার্স ডের গিফট যে গোলাপি রঙের বোগেনভেলিয়া, সেটা কিন্তু সাদার পাশে রেখে অসাধারণ দেখতে লাগছে। এটা কি এখানেই থাকবে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে। এবার চলুন হারভেস্ট করে নিই। এই যে একটা ছোট্ট বরবটি গাছ, বরবটি গাছে কতটা বরবটি হয়েছে দেখুন। একটা গাছ থেকে যদি এতটা বরবটি পাওয়া যায়, তাহলে এই রকম ছোট ছোট 4টে গাছ থাকলেই তো যথেষ্ট, তাই না বলুন? তবে সব গাছে কিন্তু এই রকম ফলন পাওয়া যায় না, এটাই হলো সমস্যা। ওই জন্য আমাদের একটু বেশি গাছ লাগাতে হয়। দেখুন একটা গাছ থেকে কতটা বরবটি পেলাম। তবে আগেও কিন্তু ওই গাছ থেকে বরবটি খাওয়া হয়েছে, এতটা করে হয়নি, একটু কম হয়েছিল, কিন্তু এবারে হয়েছে সব থেকে বেশি। এবার চলুন ভেন্ডি তুলে নিই। বেশ কয়েকটা ভেন্ডি হয়েছে তোলার মতো, তো ছোট বড় মিশিয়েই তুলে নেব ভেন্ডিগুলো। এবার তুলব শশা। এই দেখুন গাছটা কিন্তু আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, গাছটার থেকে প্রচুর শশা পেয়েছি। এখন কিন্তু শশাগুলো আর সেই রকম লম্বা সুন্দর হচ্ছে না, একটু বাল্ব মতো হচ্ছে, নিচের দিকটা মোটা ওপরের দিকটা সরু। তো যাই হচ্ছে, তেল সার বিহীন যেটাই হবে সেটাই ভালো। তো আজকে 4টে শশা তুলে নিলাম। এবার তুলবো শাক। কী শাক যে তুলবো, এখানে আছে সঞ্চি শাক, সঞ্চি শাকও খুব সুন্দর হয়েছে, আর এদিকে আছে কলমি শাক। তো ভাবছি আজকে শুধু কলমি শাকই তুলবো, তার কারণ মেয়ে অনেক দিন থেকেই বলছে যে পাঁচমেশালি শাক আর খেতে খেতে ভালো লাগছে না, এবার একরকম শাক বানাও। তো ও কলমি শাক খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম আজকে কলমি শাকই, শুধু কলমি শাক তুলবো, এর সঙ্গে অন্য কোনো শাক আর দেবো না, একরকম শাকই করব। আমার তো পাঁচমেশালি শাক ভালো লাগে, কিন্তু সবার ইচ্ছে তো সমান না, তাই না? আমার মেয়ে পাঁচমেশালি শাক খায় না তা না, খায়, কিন্তু ওর একরকম শাক নাকি ভালো লাগে, আর বিশেষ করে কলমি শাক। তো আজকে আমি ওর জন্যই স্পেশালি কলমি শাকটাই তুলছি, আর কোনো শাক তুলব না। এবার তুলে নিচ্ছি কয়েকটা লঙ্কা। আমি যে এই 2-1 দিন বাদে বাদেই যে লঙ্কাগুলো তুলছি, এই লঙ্কাগুলো কিন্তু আমি রান্না করি না, এগুলো কাঁচাই খাই, মুড়ির সঙ্গে মেখে খেতে ভালো লাগে। তারপরে আলু ভাতে মাখলে তার সঙ্গে এই বাড়ির কাঁচা লঙ্কা দারুণ একটা সেন্ট বেরোয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর লঙ্কা যারা চাষ করে প্রচুর পরিমাণে তেল সার ব্যবহার করে, আর আমার এই লঙ্কা তো একেবারেই অর্গানিক, কোনো তেল সার এখানে দেওয়া হয় না। তো সেই জন্য এই লঙ্কাগুলো আমরা সবসময় কাঁচা খাওয়ার চেষ্টা করি, আর বাজার থেকে যে লঙ্কা আনা হয় সেটা হলো রান্না করি। সব শেষে এবার চলুন একটু ফুল তুলে নিই। এখন যে ফুলটা তুলছি এই ফুলটাকে কেউ বলে কড়ি ফুল, কেউ বলে কুন্দ ফুল, তবে যে যে নামেই চেনো, এই ফুলটা কিন্তু অবশ্যই ছাদ বাগানে লাগাবে। তার কারণ আমার কাছেও কিন্তু আগে ছিল না, আমি এবার প্রথম লাগিয়েছি,
ছাদ বাগানে এত সুন্দর ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল হচ্ছে, প্রচুর ফুল। তবে এই গাছ আমি যেখানেই দেখেছি সেখানেই কিন্তু দেখেছি গাছ ভর্তি ফুল হয় এই ফুলগুলো। নয়নতারা তো আছেই আমাদের সারা বছরের সঙ্গী সাথী, তার সঙ্গে কিন্তু এই ফুলটাও থাকলে ফুলের আর কোনো অভাবই হবে না সারা বছর। আর সঙ্গে তো থাকবেই সিজনের ফুল, তো যখন যে সিজন আসবে তখন সেই ফুল পাওয়া যাবে। যেমন এই দোপাটি ফুল, এটা কিন্তু সারা বছর হয় না, এটা বর্ষার সময় গরমের সময় খুব সুন্দর দোপাটি ফুল পাওয়া যায়। আর এখান থেকে তুলে নিচ্ছি নয়নতারা। নয়নতারা তো এই সময় দারুণ হয়, শীতের সময় কিন্তু অতটা ভালো হয় না। তো তুলে নিলাম বেশ কিছুটা এখান থেকে নয়নতারা। এবার চলুন দেখা যাক কি কি সবজি এখান থেকে হারভেস্ট করলাম আর কত রকমের। এখানে আছে বরবটি, শসা, ভেন্ডি, কাঁচা লঙ্কা, শাক আর ফুল। তাহলে কত রকম হলো? 1 2 3 4 5 6 রকমের সবজি দিয়ে ফুল দিয়ে কিন্তু আমি হারভেস্ট করলাম। তো হারভেস্টিং আমার শেষ হলো, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাও একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।